প্রিয় শিক্ষার্থী মণ্ডলী, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা হিসাব বিজ্ঞানের পাশাপাশি আরেকটি গণিত ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা শিখব জোড় সংখ্যা। জোড় সংখ্যা বা ইংলিশে বলে ইভেন নাম্বার। তাহলে আসুন দেখি জোড় সংখ্যা কাকে বলে। যে সমস্ত প্রাকৃতিক বা স্বাভাবিক সংখ্যা দুই দ্বারা বিভাজ্য তাদের জোড় সংখ্যা বলে। তার মানে যে সমস্ত প্রাকৃতিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা আমরা দুই দ্বারা ভাগ করতে পারবো তাকে জোড় সংখ্যা বলে। যেমন 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18 এবং অসীম, এইভাবে অসীম পর্যন্ত। অসীম বলতে এখানে শেষ নেই, আরও সংখ্যা আছে। যেমন আমরা 2 জোড় সংখ্যা, আমরা 2কে 2 দিয়ে ভাগ করলে হয় 1, 4কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, হয় 2। ঠিক সেইভাবে 12কে আমরা 2 দিয়ে ভাগ করলে আমাদের ফল হয় 6। এখন দেখেন বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হলো ইংলিশে বলে ওড নাম্বার। যে সমস্ত প্রাকৃতিক বা স্বাভাবিক সংখ্যা দুই দ্বারা বিভাজ্য নয় তাদেরকে বিজোড় সংখ্যা বলে। তার মানে যে সমস্ত প্রাকৃতিক বা স্বাভাবিক সংখ্যা দুই দ্বারা বিভাজ্য নয় তাদেরকে বিজোড় সংখ্যা বলে। তার মানে আমরা যেসব প্রাকৃতিক বা স্বাভাবিক সংখ্যা আমরা দুই দ্বারা ভাগ করতে পারি না তাদেরকে বিজোড় সংখ্যা বলে। যেমন 1, 3, 5, 7, 9, 11, 13, 15 ইত্যাদি। এবং অসীম, এগুলো অসীম পর্যন্ত। তার মানে আমরা এইসব সংখ্যাকে দুই দ্বারা ভাগ করতে পারবো না। যেমন মৌলিক সংখ্যা, মৌলিক বা প্রাইম নাম্বার। যে সব স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যার সেই সংখ্যা ও 1 ছাড়া অন্য কোনো উৎপাদক থাকে না তাদের মৌলিক সংখ্যা বলে। তার মানে যেসব স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা সেই সংখ্যা এবং 1 ছাড়া আমরা অন্য কোনো উৎপাদক পাই না তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2, 3, 5, 7, 11, 13, 17 ইত্যাদি। এখানে দেখেন 3কে আমরা ভাগ করলে 1 দিয়ে ভাগ করলে হয় 3 3। তার মানে আমার এখানে উৎপাদক হয় 1 আর 3। তার মানে আমার এখানে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক নেই। যেমন 5কে আমরা যদি উৎপাদক বের করি, 5কে 5। তার মানে এখানে এই 5 এবং 1 ছাড়া অন্য কোনো উৎপাদক নেই। এখন যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার। যেসব স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা সেই সংখ্যা ও 1 ছাড়া অন্য কোনো উৎপাদক থাকে তাদেরকে যৌগিক সংখ্যা বলে। যেমন 4, 6, 9, 10, 12, 14, 15 ইত্যাদি। যেমন আমরা 4কে দেখেন, আমরা 4কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 2 4। তাহলে আমার এখানে উৎপাদক থাকে 1, 2 এবং 2। আবার দেখেন 12 যদি আমরা উৎপাদক বের করি, 12কে 2 দিয়ে ভাগ করলে হয় 6, আবার 2 দিয়ে ভাগ করলে হয় 3। তার মানে আমার এখানে উৎপাদক হয় 1 গুণন 2 গুণন 2 আবার গুণন 3। তার মানে এখানে 1 এবং ওই সংখ্যা ছাড়া আরও অন্যান্য উৎপাদক আছে। তার মানে আমরা বলতে পারি যৌগিক সংখ্যা হলো যে স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা সেই সংখ্যা ছাড়া আরও যদি কোনো উৎপাদক আমরা পাই বা থাকে তাদেরকে যৌগিক সংখ্যা বলে। প্রিয় শিক্ষার্থী মণ্ডলী, আজকে এই পর্যন্তই। আগামীতে অন্য কোনো ক্লাস নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।